জার্নি আমার স্টার্ট হয়েছিল প্রায় 2 দশক আগে। শুরু করেছিলাম লালগোলা থেকে, কারণ লালগোলা চিফলি ইন দ্য ম্যাপ অফ ইন্ডিয়া। ওটা হচ্ছে হেরোইন হেভেন। যারা ড্রাগ পেডলিং করে তারা আমাদের এক্সপ্লয়েট করছে। আমরা নানান স্তরের মানুষ থেকে এক্সপ্লয়টেশন হচ্ছি। ট্রিটমেন্টের নামে প্রহসন হচ্ছে আমাদের সঙ্গে। আপনি কিছু করুন। আমার প্রচেষ্টা ছিল যে এদেরকে রিসোর্সফুল তৈরি করব। যারা সমাজের আবর্জনা তাদেরকে দিয়েই সমাজের অন্য আবর্জনা পরিষ্কার করাবো। এরা হাইলি মোবাইল, মানে কখন ভালো আছে কখন রিল্যাপস করছে, আনপ্রেডিক্টেবল কমিউনিটি। আমার চাইল্ডহুড, আমি অ্যাকচুয়ালি, আমার বাবা ছিলেন বাংলাদেশি, মানে ওই 60s আমার দাদু ওপার থেকে আসেন সমস্ত সম্পত্তি ফেলে দিয়ে। আমার বাবা খুব স্ট্রাগল করতেন, তো আমি দেখেছি বাবাকে পিওনের কাজ করতে। কিন্তু আমার বাবার ড্রিমটা হয়েছিল, আমাকে মেরিমাগোটে ভর্তি করেছিল অনেক কষ্টে। নিজেও কিছু টিউশন করতেন নিজের চাকরির বাইরে গিয়ে। আমার বাবা মা মধুপুর থেকে এই এতদূর প্রায় 5 কিলোমিটার কোলে করে নিয়ে আসতেন হাঁটতে হাঁটতে। সেইভাবে আমাকে পড়িয়েছিল। তার স্বপ্ন ছিল আমাকে অনেক বড় কিছু বানাবে, কিন্তু আমার ফেট ছিল যে আমি সোশ্যাল ওয়ার্ক করবো। তো চাকরি বাকরি করিনি। কিছুকাল কনসালটেন্সি করেছি এই সাউথ ইস্ট এশিয়া, ইন্ডিয়াতে, ফর ইউএনওডিসি, ইউনিসেফ, ইউএনডিপি আর কোয়ালিটি কাউন্সিল অফ ইন্ডিয়া, ন্যাকো। এদের হয়ে লাগাতার আমি কনসালটেন্সি করি। বিগত 1-1.5 বছর আমি কোনো অ্যাসাইনমেন্ট নিচ্ছি না, কারণ আমি টোটালি ফোকাসড আশ্রয়ের জন্য, যে বেঁচে থাকার আর কয়েক বছরগুলো শুধু আশ্রয়ের জন্য কাজ করব। জার্নি আমার স্টার্ট হয়েছিল প্রায় 2 দশক আগে, প্রায় 2006 সাল নাগাদ। আমি একটা ইন্টারভেনশনের একটা পার্ট ছিলাম। সেটা ছিল যারা সাবস্টেন্স ইউজার ইন মুর্শিদাবাদ তাদের উপর একটা কাজ করা। তো প্রথম আমি করেছিলাম নিড অ্যাসেসমেন্ট, যে এখানে কতজন ইউজার হতে পারে, তারা কী ধরনের নেশা করে। এর আমি একটা থারো স্টাডি করেছিলাম। শুরু করেছিলাম লালগোলা থেকে, কারণ লালগোলা চিফলি ইন দ্য ম্যাপ অফ ইন্ডিয়া। ওটা হচ্ছে হেরোইন হেভেন। ওখান থেকে ইন্টারন্যাশনাল বর্ডার আছে বাংলাদেশে, ওখানে পাচার হয়, আর ম্যাক্সিমাম ইউজার ওখানটাতে গ্যাদার্ড। তো আমার নাম ছিল লালগোলা ইন্টারভেনশন। কিন্তু আমি যখন দেখি বহরমপুরে বাস স্ট্যান্ডের কাছেই নাগালেই বেশ কিছু সংখ্যক তখন হেরোইন ইউজার আমার প্রথম চোখে পড়ে। তাদের হাত ধরেই আমি যখন গোটা জেলায় কাজ করা শুরু করি, আমি রেজিস্টার করি প্রায় 5,000 হেরোইন ইউজার। এটা ব্যাক ইন 2006। তো সেই ইন্টারভেনশন চলে আমাদের বুপ্রেনরফিন, ওরাল সাবস্টিটিউশন থেরাপি দিয়ে আমরা তাদেরকে পেসিফাই করতাম। অনেকে নেশা থেকে মুক্তও করতে পেরেছিলাম, কিন্তু সেই প্রজেক্টটা খুব বেশি দিন চলেনি। 2009 নাগাদ সেটাকে মুখ থুবড়ে পড়ে ওটা বন্ধ হয়ে যায়। দিয়ে আবার 2013-তে যাদের সঙ্গে আমার পরিচয় হয়েছিল, আলাপ হয়েছিল এই জার্নিতে, তারা আমাকে রিকোয়েস্ট করে, দাদা আপনি কিছু করুন আমাদের জন্য, কারণ আমাদের জন্য কোনো ব্যবস্থা নেই। যারা ড্রাগ পেডলিং করে তারা আমাদের এক্সপ্লয়েট করছে। আমরা নানান স্তরের মানুষ থেকে এক্সপ্লয়টেশন হচ্ছি। ট্রিটমেন্টের নামে প্রহসন হচ্ছে আমাদের সঙ্গে। আপনি কিছু করুন। তখন এসপি ছিলেন হুমায়ুন কবির। আমি ওনাকে রিকোয়েস্ট করি। উনি তখন বহরমপুর মিউনিসিপ্যালিটি রিকোয়েস্ট করেন যে আমরা একটা 15 দিনের একটা ক্যাম্প করে দেখা যাক কী হয়। তো প্রায় 50টা মানুষকে আমরা নিয়ে এসেছিলাম। পুরো আর্থিক সহায়তা করেছিল মিউনিসিপ্যালিটি, আর প্রশাসনিক থেকে অন্য ধরনের সাপোর্ট ছিল। তো তাদের নিয়ে কাজ করেছিলাম। তো সেটাও 15 দিন পর বন্ধ করতে হয়েছে। কিন্তু ওরা এই ধরনের ট্রিটমেন্টে এসে 15 দিনের একটা ফ্রি ক্যাম্পে এসে ওদের মনে হয়েছিল তুষারদা আমাদের জন্য কিছু করতে পারে। বারেবার রিকোয়েস্ট আসে। শেষে আমরা 2015-তে রেজিস্টার করি একটা এনজিও আশ্রয়ের নাম দিয়ে। তখন থেকেই পথ চলা শুরু, যে এটা একটা এনজিও হবে হুইচ উইল বি রান টোটালি বাই দ্য কমিউনিটি। আজকে আমি ছাড়া আরও যারা আজকে আছে আমাদের গভর্নিং বডিতে বা নানান সিদ্ধান্তের জায়গায়, সেখানে অনেকটাই এদের রিপ্রেজেন্টেশন আছে। এরাই সমস্ত সিদ্ধান্ত নেয় যে আমাদের রিহ্যাব সেন্টারটা কীভাবে চলবে, আরও এদেরকে তুলে নিয়ে এসে এদেরকে আমরা কোন কোন জায়গায় প্রতিস্থাপিত করতে পারবো, এদের লাইভলিহুড অপরচুনিটি, এদের মেইন স্ট্রিমিং, এদের ডিগনিটি ফিরিয়ে নিয়ে আসা, এই পুরো কাজটা আমাদের তখন থেকে শুরু হয়। আমার প্রচেষ্টা ছিল যে এদেরকে রিসোর্সফুল তৈরি করব। যারা সমাজের আবর্জনা তাদেরকে দিয়েই সমাজের অন্য আবর্জনা পরিষ্কার করাবো, তাদেরকে সমাজে অন্য কোনো কাজে লাগাবো। আজকে এরা ব্লাড ডোনেশন করছে, অহরহ করছে, প্রায় প্রতিদিন। রাস্তায় কোনো হারিয়ে যাওয়া লোক তাদের নিয়ে এসে বাড়িতে প্রতিস্থাপিত করছে। কারো অসুখ ফোন করছে সবার আগে এরা। করোনার সময় তো এরা মারাত্মকভাবে কাজ করেছে।
মানে করোনা ডেড বডি বাড়ির লোক ছুতে নারাজ, এরা কি তাদের শেষকৃত্য করেছে। কোনো অসুস্থ লোক করোনাতে অ্যাফেক্টেড, কেউ হাসপাতালে নিয়ে যাওয়া নেই, অ্যাম্বুলেন্স পাওয়া যাচ্ছে না, ঘাড়ে করে তাকে হাসপাতাল নিয়ে গেছে। নিজের করোনা হয়ে যেতে পারে এই সম্ভাবনার ভয় দূরে ঠেলে সরিয়ে দিয়ে। তো এইভাবে আশ্রয় চলছে। আজকের দিনে প্রায় 1500 লোককে আমরা সার্ভিস দিয়েছি। আর সবচেয়ে বড় কথা, এদেরকে লাইফ ফিরিয়ে দিচ্ছে এখানে। এরা জানতো না যে একটা লাইফ অফ ডিগনিটি আছে। আজকে প্রত্যেকে নিজের জায়গায় প্রতিষ্ঠিত, সবাই চেনে এদেরকে, যে শিবু হোক গদাই হোক, এরা সেই জায়গায় ফিরে এসছে, সবাই এদের চেনে। আর এরাও চাইছে অন্য অন্য লোকগুলো যেন এদের মতো করে উঠে আসে। পরিকল্পনা কটা যে পিছিয়ে পড়া মানুষ নিয়ে কাজ করব। তো ড্রাগ ইউজে তো হলো, এদের কাজ করছি, আরও বড় করে করব। কিন্তু বাকি একটা পর্যায়ে পড়ে রয়েছে, সেটা হচ্ছে স্লাম ডেভেলপমেন্ট। স্লামে অনেক বাচ্চাগুলো আছে যারা হয়তো ভারতের ভবিষ্যৎ হতে পারে, কিন্তু তাদের প্রতি কারো ফোকাস নেই। তো আমরা সংস্কৃতি দিয়ে সংস্কার করছি, তাদের ছবি আঁকানো শেখা, তাদের গান শেখানো, তাদের যোগব্যায়াম শেখানো, তাদের নাচ শেখানো, এই করে তাদেরকে মেন স্ট্রিমিং করাচ্ছি আমরা সমস্ত স্লামগুলোকে। আমরা তাদেরকে স্পন্সার করছি 2-3টে করে স্লাম, 6-8 মাস কাজ করছি, তারপর নেক্সট স্লামে যাচ্ছি, এইভাবে কাজ করছি। একটা আশ্রয় ভিলেজ ডেভেলপ করছি, সেখানে এই বাচ্চাদের নিয়ে এসে তাদেরকে মানে সংস্কৃতি দিয়ে সংস্কার করানো, মহিলাদের হাতের কাজ শেখানো, আর যাদের কেউ নেই তাদেরকে একটু আশ্রয় দেওয়ার চেষ্টা করব। পুরোটাই মাটির ঘর, টালির চাল, এই দিয়ে হবে, কোনো ল্যাভিশ কিছু হবে না। তো এটা তৈরি করছি এখন, লোকের ভিক্ষে দিয়েই আর কি, যদি হয় কিছুটা সাপোর্ট কিছু দেয়, ব্যক্তিগত সাপোর্ট কিছু আসে। অনেক আমাদের মেদিনীপুরের বন্ধুবান্ধব আছেন, বা আরও চেনা জানা যারা আছে, ফেসবুকের মাধ্যম দিয়ে, সোশ্যাল মিডিয়ার মধ্যে কিছু ডোনেশন আসেই আমার কাছে। না আসলে তো কোনো কিছু কাজই করতে পারতাম না। আজকে প্রায় 100টা মুখে রোজ অন্ন তুলতে হয়। হয়তো তাদের পরিবার থেকেও কিছু কিছু ডোনেশন আসে, বাট সেটা যথেষ্ট নয়। আমার এই যে যারা বন্ধুবান্ধবগুলো আছে বিভিন্ন মহলের, তারা পর্যাপ্ত সাপোর্ট করে আমাদেরকে, তাই চলতে পারছি। যদি আগামী দিন আরও সাপোর্ট পায়, তাহলে আমরা আরও বেশি কিছু করতে পারবো। স্কিল ডেভেলপ করছি আমরা, ওই আমরা কিছুর সঙ্গে লিঙ্ক করেছি আমরা কয়েকটা কাজের সঙ্গে, সেখানে তাদের পাঠাবো। ক্যাটারিং তো আর কাঠের কাজটা চলছেই, আর কিছু লিঙ্কেজেস হয়েছে, সেগুলো মেবি অ্যানাদার 2-3 মাস লাগবে সেগুলো তৈরি হতে। নেহেরু যুব কেন্দ্র ছিল, তারা একটা 3 মাসের মতন একটা আমাদের কোর্স করিয়েছিল, বোধহয় ওই ওয়াটার পিউরিফায়ার সারানো শেখানো আর এলইডি লাইট তৈরি করা। সেটা করতে পারিনি আমি, মানে শিখিয়েছিলাম, বাট এরা আর পরের পর্যায়ে পৌঁছতে পারেনি। না, ওটা বন্ধ হয়ে গেছে। কিছু ছেলে আছে যারা 3-4 বছর ধরে আছে, এটা 5-7টা ছেলে আছে, আর বাকিরা সবাই 6 মাস 9 মাস এরকম আছে। অ্যাকচুয়ালি এটাকে তো আনফোল্ড করা, মানে যেটা রোল ছিল সেটাকে উল্টো দিকে ঘোরাচ্ছি, তো একটু সময় লাগে এগুলো। তো যত বেশি ক্লিন থাকে তত বেশি এই ইনার্শিয়া চলেও, মানে ভালো থাকতে ইচ্ছে করে বেশি দিন আরও। এরকম অনেকগুলো ছেলে গেছে যারা 2-3 বছর ভালো ছিল, এখনও বাইরে গিয়ে ভালো আছে। অনেক লোক ভালো আছে, তারা ফোন করে, তারা আসে আশ্রয়। আমরা যতগুলো আমাদের ক্যাপাসিটি 100টা, আমরা ঠিক করেছি যে 20%কে আমরা নিজেরা স্পন্সার করব। তাদের যে খরচাটা হয় সেটা আমরা স্পন্সার করব। আর তাই আছে, আমাদের 100টার মধ্যে প্রায় 15টা আমরা ফ্রিতে নিজেরা স্পন্সার করি। আর বাকি যার যেমন সামর্থ্য, আমাদের খরচা আমরা ধরেছি 7 থেকে 8 হাজার পার হেড পার মান্থ খরচা হয়। কেউ 6 দেয়, কেউ 7 দেয়, কেউ দেয় না, কেউ একটু বেশি দেয়। প্রশাসনের মধ্যে কাজ করে, যেমন এখানে CWC আছে, ওদের কোনো বাচ্চা যদি এরকম আসে যারা নেশা করে ফেলছে বা ওরা সামলাতে পারছে না, তখন ওরা আশ্রয় ওটাকে রেফার করে সেই কেসগুলোকে। আমাদের চাইল্ড ফ্রেন্ডলি রিহ্যাব সেন্টার, ওরা ওখানে থাকে গিয়ে। এই হচ্ছে আমার জার্নি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি তুষার, আশ্রয়ের ফাউন্ডার সেক্রেটারি। আমি মূলত আমি সমাজসেবী বেসিক্যালি। আশ্রয় তো 9 বছর, বাট 20 বছর ধরে আমি সমাজসেবাই করছি, আর আমি বাকি জীবনটা সমাজকর্মী হিসাবে কাটাতে চাই।